এখন দেখুন এই সরকারের আমলে যারা চাকরি পেয়েছে গোটা চাকরির ব্যবস্থাটা দুর্নীতিতে ভর্তি। স্বচ্ছ মেধার ভিত্তিতে যারা চাকরি পাচ্ছে, যোগ্য যারা, তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এই 2016 সালের প্যানেলে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি প্রার্থী আজকে ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেল। তার দায়টা কে নিবে? আমরা বলেছিলাম প্রথম দিন থেকেই যোগ্য অযোগ্য বাছাই করতে হবে, যোগ্যদের কাজে মেলাতে হবে। তার জন্য লড়াই, আন্দোলন, সংগ্রাম ডিওয়াইএফআই সব সময় প্রথম দিন থেকে করে এসছে। যেমন করে চাকরি প্রার্থীরা লড়াই আন্দোলন কলকাতার বুথে করতে গিয়ে লাঠিচার্জ থেকে মামলা পর্যন্ত খেয়েছে, সেরকম আমাদের ডিওয়াইএফআই এর কর্মীরাও, নেতৃত্বরাও এই লড়াই আন্দোলন করতে গিয়ে কেস খেয়েছে, পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। আমরা বলতে চাই যোগ্য যারা, তাদেরকে কাজে ফেরাতে হবে। এই রাজ্য সরকার বেলা খেলা নিয়ে ব্যস্ত হয়ে আছে। একদিকে কেন্দ্রের সরকার অযোধ্যায় রাম মন্দির বানাচ্ছে, আমাদের কোনো তাতে আপত্তি নেই, আপনি আরো বড় রাম মন্দির বানান। রাজ্যের সরকার পুরীতে, দীঘাতে জগন্নাথ মন্দির বানাচ্ছে, বানান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আজকে আপনার আমার ঘরের মেধাবী ছাত্ররা তারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তারা কি সেই মন্দিরের বাইরে গিয়ে পার্টি নিয়ে বসবে, ভিক্ষার কাজ করবে? না, আপনারা যেরকম মন্দির মসজিদের কাজ করছেন সেরকম যোগ্য চাকরির ব্যবস্থাটাও আপনাদেরকে করতে হবে। আমরা তার বিরুদ্ধে লড়াই, আন্দোলন, সংগ্রাম করছি। আজকে আমাদের ধর্মের নামে উস্কানি দিচ্ছে মানুষকে, ধর্মের নামে বিভাজনের সৃষ্টি করছে মানুষকে। এই রাজ্যের কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, দুই সরকার একই পয়সার, দুজনই এপিট আর ওপিট, দুজনের আঘাতেই আপনি দেখলেন আজকে নারদার কেলেঙ্কারি, আজকে সারদার কেলেঙ্কারি, টেট কেলেঙ্কারি, কয়লা চুরির কেস, প্রত্যেকটাতে সিবিআই এর আন্ডারে আছে। পারে না? সিবিআই এর দপ্তর কোথায় আছে? দিল্লিতে আছে। দিল্লি থেকে কারা পরিচালনা করছে? রাজ্যের কেন্দ্রের সরকারে যিনি বসে আছে, বিজেপি সরকার, তারা পারে না? যারা প্রকৃত দোষী তাদেরকে জেলের মধ্যে ভরতে, কিন্তু করবে না, কারণ তারা জানে এই রাজ্যের তৃণমূল আর বিজেপি একই বৃন্তে দুটি কুসুম, একই পয়সার এপিট ওপিট। আজকে এই ধরনের ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটে যাচ্ছে। যারা প্রকৃত দোষী তাদেরকে এক সাইডে আড়াল করছে, আর যোগ্য যারা কাজ চাইতে যাচ্ছে পুলিশ তাদেরকে লাঠি পিটা করছে, অ্যারেস্ট করছে। আর যারা দোষী তারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। এই পুলিশ প্রশাসন তাদের কিছু করে না। রাজ্যের আমলা থেকে শুরু করে পুলিশকে তারা দলদাসে পরিণত করেছে। না হলে আজকে আপনি দেখলেন আরজি করের মতন ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। কারণ মূল যে এজেন্ডা কাজ, মূল যে এজেন্ডা চাকরি, মূল যে এজেন্ডা সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, এই যে মূল এজেন্ডা, এই মূল এজেন্ডা থেকে এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দুটোকেই অভিমুখটাকে ঘুরিয়ে দিতে চাইছে এবং ধর্মের বিভাজন করে মানুষকে উস্কানি দিয়ে চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করছি। আমাদের জেলার প্রায় 5 লক্ষ পরিযায়ী যুব শ্রমিক আছে যারা ভিন রাজ্যে কাজ করছে, এই রাজ্যে কাজ পাচ্ছে না। আমরা বলছি তাদেরকে সেই ভিন রাজ্য থেকে ফেরত এনে এখানে কাজের ব্যবস্থা করতে হবে। আমরা বলছি যারা বেকার আছে তাদেরকে 6,000 টাকা পর্যন্ত ভাতা দিতে হবে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম করছি আমরা। আজকে বেকার যুবকদের কর্মসংস্থান, কাজ নাই। আজকে আমাদের মেডিকেল কলেজে, হাসপাতালে আপনারা চলে যান, দেখবেন একটা বেডের মধ্যে 2টো করে পেশেন্ট, রোগী ভর্তি হয়ে আছে, বেডের জন্য আলাদা করে তোলা নিচ্ছে। তাহলে গরিব মানুষরা কোথায় যাবে? আজকে আমাদের রাজ্যে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। একবারও কাউরির মুখে করে প্রশ্ন আছে? সবাই নিশ্চুপ হয়ে আছে। কারণ মানুষকে বলছি যে মূল এজেন্ডা যে আছে
সেটাকে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার টোটালটাকে ডিভাইডেড করে দিতে চাইছে। আজকে আপনি ভেবে দেখেন যে একটা রিক্সা চালাচ্ছে, একটা যে টোটো চালাচ্ছে, তার ঘরের ছেলেমেয়েরা এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, আর একটা যদি আপনি নার্সারি স্কুল যান, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে যান, তাহলে ভর্তি হতে গেলে মিনিমাম ন্যূনতম ফিস 10 থেকে প্রায় 20,000 টাকা মতন লাগে। একটা গরিব মানুষ কোথা থেকে পাবে? কোথায় তাদের ছেলে মেয়েকে ভর্তি করবে? মধ্যবিত্ত যারা সমাজে আছে তারা তো তাদের ছেলে ভবিষ্যৎটা নির্ধারণ করতে নার্সারি স্কুলগুলোতে ভর্তি করে দেবে, কিন্তু গরিব খেটে খায় যারা দিন আনে দিন খায়, তাদের ছেলে মেয়ে কোথায় ভর্তি হবে? কোথায় যাবে? এই 8,000 স্কুল বন্ধ হয়ে গেলে প্রশ্ন করবেন না একবার? ভেবে দেখবেন না একবার যে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কোন দিকে চলে যাচ্ছে? আমরা তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করছি, আমরা স্কুলগুলোকে খোলানোর জন্য লড়াই আন্দোলন করছি। আজকে আমরা এই ডিওয়াইএফআই সম্মেলন থেকে আমরা নির্ধারিত করব আগামীতে রাজপথ কি হবে, আগামীতে আমাদের জেলার অভিমুখ কি হবে, লড়াই আন্দোলনের জায়গা কি হবে, সেই পথ আমরা ঠিক করব। এই লড়াই এবং আন্দোলনে আমরা আপনাদের পাশে পেতে চাই এবং সকলকে আমরা নিয়ে এই কাজ করতে চাই। এটুকুটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।